তুমি কি আশাবাদী যে এই আজকে তুমি ইন্টারভিউতে এসছো চাকরিটা পেয়ে যাবে? স্যার আমি কি ভেতরে আসতে পারি? গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন। দাও, বসো। ধন্যবাদ স্যার। কৌশিক। কৌশিক মন্ডল। কৌশিক কোথা থেকে আসছো? আমি নদিয়া জেলার করিমপুর থানার গড়াইমারি গ্রাম থেকে। নদিয়া জেলা। হুম। তোমার জেলার কোনো গুরুত্বপূর্ণ কিছু মেলা এরকম বা জমায়েত কিছু হয়? স্যার রাস উৎসব নবদ্বীপে, হুম। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম অনুষ্ঠান। জন্মস্থান হয়, সেটা নবদ্বীপই হয়। হুম। শান্তিপুরের দিকে কিছু হয় কোনো মেলা অফিস? হ্যাঁ স্যার, শান্তিপুরের রাস। রাস বিখ্যাত। তুমি মেলায় গেছিলে কোনোদিন? না স্যার যাইনি, শুনেছি। এই যে যে মেলা বা এরকম অনুষ্ঠান, তুমি পুলিশ দেখতে পাও নিশ্চয়ই, হুম। পুলিশ জমায়েত থাকে। তো ওখানে পুলিশ কি ধরনের কাজ করে বা পুলিশ দেওয়ার কারণ কি এসব জায়গায়? স্যার ঝামেলা মুক্ত রাখা, হুম। জমায়েত ততটা হতে না দেওয়া, হুম। শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আচ্ছা কৌশিক, তুমি তো কি পাস করছো তুমি? উচ্চ এইচএস মাধ্যমিক, পড়াশোনা হ্যাঁ। করছো, তাই তো? হুম। এইচএস পাস করেছো 2015 সালে। হুম। আমাদের এটা এখন চলছে 2024, হুম। 23 সাল সবাই গেল, আমি 23 ধরে হিসাব করছি। তাহলে এই যে দীর্ঘ 8 বছরের গ্যাপ একটা, এটার কারণ কি? ম্যাম এই পড়াশোনা, ওই সরকারি চাকরির এই প্রস্তুতি নিতে নিতে আমার এই পর্যন্ত চলে 8 এসেছে। বছর লাগিয়ে ম্যাম ফেলেছো? এর আগে পরীক্ষা দিয়েছিলাম, ও উত্তীর্ণ হতে পারিনি, মেন পর্যন্ত গিয়ে আর যেতে পারিনি। তুমি কি আশাবাদী যে এই আজকে তুমি ইন্টারভিউতে এসছো চাকরিটা পেয়ে যাবে? ম্যাম মনে তো হচ্ছে। তোমার কি সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে? স্যার ইতিহাস। ইতিহাস পড়তে ভালো লাগে। তুমি খানোয়াড়া যুদ্ধের নাম শুনেছো? হুম। কবে হয়েছিল জানা আছে? 1528 সালে। 1928। বক্সার যুদ্ধ কবে হয়েছিল? হ্যাঁ, 1764 সাল। 64। পলাশির যুদ্ধ? 1757, 23শে জুন। আচ্ছা, বাহ। নদিয়া জেলার ইতিহাস, নদিয়া জেলার নামটা নদিয়া কেন হয়েছে? স্যার আমি যত শুনেছি, ভাগীরথী নদীর তীরে একটা ঋষিবর, তিনি 9টি দিয়া জ্বলিয়ে প্রতিদিন ধ্যান করতেন, এবং দূর থেকে দেখে মনে হতো যে 9টা দিয়া জ্বলছে, এই দেখে মানুষের সেই থেকে নাম প্রচলিত করেছে নবদ্বীপ। নদিয়া। নদিয়া সরি। নবদ্বীপ মানে? স্যার আরেকবার বলুন। নবদ্বীপও তো তাই, নবদ্বীপ থেকে তারপর আস্তে 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 নদিয়া, হ্যাঁ। হ্যাঁ, মানে ব্যাপারটা একই। ঠিক আছে। আমার কলকাতা পুলিশের চাকরি। তো কলকাতায় বিভিন্ন রাস্তার নাম আছে আগেকার দিনে, যেরকম ইংরেজ আমলে ভাইসরয় বা যারা ছিলেন তাদের নাম অনুযায়ী। এরকম 2-3টে রাস্তার নাম বলতে পারবেন? স্যার এলগিন রোড, স্যার আমার এখন আমাদের কলকাতা পুলিশের বর্তমান পুলিশ কমিশনার কে রয়েছেন? স্যার একটু টাইম। আমাদের কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। স্যার মাননীয় বিনীত কুমার গোয়েল, আইপিএস। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে হেড ডিজি ডিজি, তার নাম কি? স্যার রাজীব কুমার মহাশয়, আইএএস। আইএস। আইএএস, আইএস না আইপিএস? সরি স্যার, আইপিএস। আইএএস এর ফুল ফর্ম বলো তো? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আর আইপিএস? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তুমি যে কনস্টেবল পদে যোগ দিতে যাচ্ছ, কনস্টেবল থেকে শুরু করে পরপর একটু পদগুলোর নাম বলো। স্যার ম্যাম কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই। হেড কনস্টেবলের আর কনস্টেবল এই দুজনের মধ্যে পার্থক্য কি করে করবো ইউনিফর্ম দেখে? ম্যাম এটা আমার জানা নেই। ঠিক আছে কৌশিক, বুঝতে পারলাম। ধন্যবাদ স্যার। কটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, যে তুমি বলে যে এবারে ম্যাডাম জিজ্ঞেস করলে যে এবারে কি হবে, তো তুমি বলে আমি আশাবাদী, তো ঠিক আছে। তো বললো স্যার, স্যার আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, তো এখনো পর্যন্ত সেই চেষ্টাই করে যাচ্ছি। বাকিটা তো পরে সময়ই বলতে পারবে, এরকম ধরনের উত্তর দিতে পারো। হ্যাঁ আশাবাদী, ঠিক আছে, ওটা বললে যে আমি আশাবাদী, আমি অনেক পরিশ্রম করেছি এবছর। তো বাকিটা তো পরে দেখা যাবে বা পরে বোঝা যাবে।
কথা অনেক সময় ধীরে বলছো, অনেক সময় একটু ফাস্ট বলে দিচ্ছ, তখন কথাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে কি বলছো। ওই জায়গাটা খেয়াল করবে, বরাবরই চেষ্টা করবে একটু ধীরে যতটা সম্ভব বলার, কেটে কেটে বলার। তোমাকে ভয়ের একটু সমস্যা আছে? ম্যাম একটু সমস্যা আছে। চুপ করে থাকবে না, একটা জায়গায় তুমি অনেকক্ষণ চুপ করেছিলে, তো ওই জায়গাটায় সিম্পল বলে দাও যে এই মুহূর্তে আমার প্রশ্ন উত্তরটা সঠিক জানা নেই, ঠিক আছে, বা মনে আসছে না। আর না পারলে দেখি চোখ ঘোরা চাইবে, চোখ ঘোরা চাইবে। আর একটু দেখে নাও, ভয়েস তোমার ঠিক আছে, একটু কথাটা মনে হচ্ছে কোনো কোনো জায়গায় একটু ফাস্ট হয়ে যাচ্ছে, ওইটাকে একটু ঠিক করো, ঠিক আছে। কারো কিছু বলা আছে? ঠিক আছে, কিন্তু তোমার অ্যাপিয়ারেন্স ঠিক আছে। একটু তৈরি হওয়া একটু ভালো করে, হ্যাঁ? স্যার। চলো 8.5